আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আশা করছি সকলে ভালো আছেন। আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। MI 8 লাইট, এই ফোনটা দীর্ঘ অ্যারাউন্ড আমার কাছে 2 মাসের মতো ফোনটা আমার কাছে আসছে। প্রথমে এসেছিল ডেট থেকে যখন এটা রিপেয়ার করলাম, ফোন অন হয়েছে কিন্তু এখন ব্ল্যাক স্ক্রিন, লাইট আসছে কিন্তু লেখা আসতেছে না। তো এই প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে একটু সময় লেগেছে, কারণ এটা কোনো স্কেমেটিক ডায়াগ্রাম বা এটা কোনো সলিউশন পাচ্ছিলাম না। পরে করে থ্যাংক ইউ সো মাচ বর্নিওর এটি ডায়াগ্রাম বের হয়েছে। তো যার কারণে কাজটা করতে সহজ হলো। তো আজকে যে এই ফোনটার যে প্রবলেমটা, বেসিক্যালি এটা আমরা রিপেয়ার করেছিলাম, ডান করেছি, বাট এটাকে আবার নষ্ট করেছি একমাত্র ভিডিওটা করার জন্য। মানে ভালো ফোন রেডি করে ফেলেছি আমরা, এটাকে পুনরায় আবার নষ্ট করলাম ভিডিওটা করার জন্য, যাতে আমাদের যারা ছাত্ররা আছেন, যারা কাজ করছেন নিজ নিজ পেশায়, তাদেরকে দেখানোর জন্য। ওকে, তাহলে চলে আসুন আমরা কাজটা কীভাবে করব সেটা দেখার জন্য। এই ফোনটা অন হয়েছে, দেখুন লাইট দেখা যাচ্ছে ক্যামেরায়, লাইটটা দেখা যাচ্ছে এখন এই যে লাইট দেখা যাচ্ছে এখানে। শুধু ব্ল্যাক না, সমস্যা সেট বন্ধ হয়ে গেছে, এখন আবার রিস্টার্ট হবে। হ্যাঁ, ব্ল্যাক অবস্থায় রিস্টার্ট করছে। ওকে, প্রবলেম কোথায়? প্রবলেমটি আমরা বের করতে যথেষ্ট একটু স্টাডি করেছি। স্টাডি ছাড়া আসলে বের হওয়া পসিবিলিটি হয় নাই। প্রথমে আমরা সহযোগিতা নিলাম এই স্ক্যামের দিকে। এখানে এলসিডির একটা সলিউশন তারা দিয়েছে, এই সলিউশনটা আমি আমার সহায়তা করেছে। এই সলিউশন মোতাবেক আমি যখন লাইনগুলো সার্চ করতে শুরু করলাম, তখন আমাকে এই যে এটা কী বলে গ্রিন টু ডিপ করার যেই লাইনটা আছে, এই লাইনটি আমাদের শর্টেজ মনে হয়েছে। যেহেতু এই লাইনটি এখান থেকে বের হয়ে সরাসরি গিয়ে ঢুকেছে আমাদের PMI আইসিতে, সেক্ষেত্রে এই লাইনটি কিন্তু শর্ট হওয়ার কথা না, এটা পুরোটি শর্ট দেখাচ্ছিল। তো সেখান থেকে আমাদের সন্দেহ শুরু হলো। সন্দেহ ডানা বাঁধতে আমরা এটিকে স্টেপ বাই স্টেপ চেক করতে প্রবলেমটা আমরা খুঁজে পেয়েছি, তবে একটু সময় লেগেছে আমাদের। ওকে, তো আমরা এখনই মাইক্রোস্কোপে চলে যাব। মাইক্রোস্কোপে গিয়ে আমরা একটু দেখব যে এখানে যে লাইনগুলো, সেই লাইনগুলোর অবস্থা কী। আচ্ছা, আমরা একটু মাইক্রোস্কোপে দেখাবো সহজ করার জন্য, যে আমরা সবগুলো লাইনের এখানে ট্রেসিং করেছি বা ডায়াগনোস করেছি বা চেক করেছি, করার পরে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই যেখানে যে একটা আমার কানেকশনটি আছে ডিসপ্লে যে কানেকশনটি আছে এখানে, এই এক নাম্বারটা, এটা গ্রাউন্ড দেখাচ্ছে। তো গ্রাউন্ড যে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু মিটার দিয়ে দেখে নিব যে আসলে লাইনটি গ্রাউন্ড। তো আমি বলছি যে আদৌ আসলে গ্রাউন্ড কিনা বা লাইনটি শর্ট কিনা একটু দেখবো। এখানে দেখাও, এটা দেখার জন্য আমাদেরকে এখানে আসতে হবে, এবং এখানে আমরা মিটারের দিকে তাকালেই হবে। আমি এক নাম্বার লাইনটি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি কিন্তু ব্ল্যাক প্রোক দিয়ে মাপছি। ব্ল্যাক প্রোক দিয়ে মাপলে কিন্তু এটা এতটা পুরোটা 0 দেখাবে না, এটা একটু অবশ্যই কম দেখাবে। হতে পারে ওভার রিডিং, হতে পারে ওভার রিডিং এখানে দেখাবে, বা একটু কম 10 দেখাবে, 5 দেখাবে, বা এই ধরনের দেখাতে পারে। যদি ডিজিটাল মিটার দিয়ে আমরা মাপতে যাই, সেক্ষেত্রে ডিজিটাল মিটার কী বলছে একটু দেখবো। ডিজিটাল মিটারে অবশ্যই ডায়েট মোডে যাব। ডায়েট মোডে গিয়ে আমরা মাপবো এটাকে। ডায়েট মোডে যদি মাপি, সেক্ষেত্রে আমরা এক নাম্বারটা দেখবো যে কী দেখাচ্ছে। দেখুন, কমপ্লিট গ্রাউন্ডই দেখাচ্ছে, এটি মান শুধুমাত্র কত 15, 18, 20/8/9 মতো এরকম, যেটা অনেকটা গ্রাউন্ডের কাছাকাছি বলছে। ওকে, তাহলে এমতো অবস্থায় আমরা এটাকে সার্চিং করার একটা বিষয়, যে ডায়াগনোসটা আমরা কীভাবে করেছি। লাইন তো আমরা শর্ট পেলাম, এই লাইনের সাথে কী কী সংযুক্ত আছে তা একটু দেখবো আমরা। টেলিভিশনে দেখলে একটু সহজ হবে জিনিসটা বোঝাতে, আমি সহজভাবে বুঝতে পারবো। প্রথমে লাইনটি এক নাম্বারটি এখান থেকে এসছে, এখান থেকে এসে সরাসরি আমাদের যে এই যে এখানে যে রেজিস্ট্যান্সটি আছে, এই রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে। রেজিস্ট্যান্স যুক্ত হয়ে এখানে ক্যাপাসিটর ছিল 2টি, আমি 2টি রিমুভ করে দিয়েছি এর আগে, তারপর শর্টটা যায়নি, এখানে যুক্ত হয়েছে। এখান থেকে এসছে কোথায়? এই ক্যাপাসিটরে, এই যে একটা ক্যাপাসিটর, 2টা ক্যাপাসিটর, 3টা মোড, 1, 2, 3, এই 3টি ক্যাপাসিটর হয়ে ঢুকেছে এটা পাওয়ার এসিতে। কোথায় ঢুকেছে? পাওয়ার এসিতে ঢুকেছে। তো এই পাওয়ার এসি আমরা যখন এখান থেকে যখন স্পার্ক করলাম, লো ভোল্টেজ দিয়ে যখন স্পার্ক করলাম, তখন আমাদের আইসি গরম হচ্ছিল। কিন্তু আসলে আইসি গরম হলে আইসি সমস্যা না, আমরা আইসিও চেঞ্জ করে ফেলেছি। যেহেতু সমস্যাটা পাচ্ছিলাম না, আমরা আইসিও চেঞ্জ করেছি। আইসি চেঞ্জ করার পরেও সমস্যাটির সমাধান হয়নি। তো আমরা এমতো অবস্থায় গেস করছি যে এখানে যে ক্যাপাসিটরটি আছে, 3টে ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে একটা ক্যাপাসিটর উঠিয়ে আমরা আসলে ঠিক একটা সমাধান করতে পারবো না। তো আমরা প্রথমে একটি করে তুলব। প্রথম যেটি তুলব সেটি যে প্রথম যে ক্যাপাসিটরটি পাওয়ার এসির মধ্যে প্রবেশ করেছেন, এই যেটা
এটা আমরা ওকে তুলে ফেললাম ক্যাপাসিটরটি আমরা। এই যে এবার আমরা যেখানে মনে করছিলাম যে যেই ক্যাপাসিটরটি এখানে শর্টেজ মনে করেছিলাম আমরা, সেটি আমরা তুলে ফেললাম। তুলে ফেলার পরে ওই ক্যাপাসিটরটার গোড়ায় আমরা মাপবো যে আমাদের কি লাইনটি রিমুভ হইলো কি না হয় নাই। এটাকে আমরা পাশের ক্যাপাসিটরটি লেগে গিয়েছি উপরের প্রান্তে, এটাকে একটু চাপিয়ে দিব, না হলে এটাও শর্ট হয়ে যেতে পারে। সমান করে দিব। যেহেতু এটা সাপোর্টিং আরো 2-3টা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এটা না থাকলেও সমস্যা নেই। ওকে, এবার আমরা চেক করব যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ক্যাপাসিটরটি রিমুভ করেছি তার এক প্রান্তে আমাদের রিডিং আসছে কিনা। যদি রিডিং আসে তাহলে শর্টে চলে গেছে, আর রিডিং যদি না আগের মতোই আসে তাহলে শর্টে রয়ে গেছে। এবার দেখবো এদিকে। ওকে, বোর্ডটা ঠান্ডা হতে দিব। অনেক সময় গরম হিটিং অবস্থায় বোর্ডের রিডিং একটু গরম করে বোর্ডও ঠান্ডা হয় না। একটু কাছে এসে দেখাও। এবার আমরা সেই ক্যাপাসিটি দিয়ে মাপবো, দেখবো ওইটার গোড়ায় আমাদের শর্টটা গেল কিনা। ঠিকভাবে ধরছি আমরা? ঠিক আছে। তো নেগেটিভ রিডিং দেখাচ্ছে না, পজিটিভে হ্যাঁ 630। ওকে, 630 চলে আসছে, যেখানে আমাদের ছিল অনলি 60, 70, 80 বা 60 ছিল। আমি একটু আমার অ্যানালগ মিটার দিয়ে মাপবো, যে অ্যানালগ মিটার দিয়ে দেখবো যে নেগেটিভ রিডিংটা কী অবস্থা। হ্যাঁ ওকে, দেখুন যেখানে ফুল শর্টে ছিল সেখানে একটি এখন রিডিং এটা কমেছে, মানটা কমেছে। ওকে গুড। তাহলে এমন অবস্থা ঠিক মনে করছি আমরা যে শর্টটা ছিল সেই শর্টটি আমাদের রিপেয়ার হয়েছে। এটা এমন একটা শর্ট যে রানিং অবস্থা বোঝা যাচ্ছে না, এটি যখন ডিসপ্লেটা অন হয় তখনই এই রিডিংটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে হয় কি সেটা রিস্টার্ট করে এবং লেখা আসে না, শুধুই রাইট আসে। এ পর্যায়ে আমাদের কাজ শেষ। এ পর্যায়ে দেখবো আমাদের লেখাটা আসতেছে কিনা বা ফোনটা চালু হচ্ছে কিনা। ওকে, কাজটি আমরা সাকসেসফুলি করলাম, আসছে লেখা। তো এই যে কাজটি আমরা করেছি, এই কাজটি অবাক করা বিষয় হচ্ছে এই ফোনটি আজকে 1-2 মাস আমাদের কাছে রাখা। ফোনটা কোনোরকম ঘাটিনি আমরা, জাস্ট যখনই প্রবলেমটা পেয়েছি তখন তো ফোনটা রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি? যে এটার প্রপার সলিউশন আমাদের কাছে নাই, যেহেতু ডায়াগ্রাম নাই, স্কেমেটিক নাই, আমরা এটার কোনো হার্ডওয়্যার সলিউশন পাচ্ছিলাম না। তো সেটাকে হুট করে ঘাটার কোনো যৌক্তিক নাই। এটা আমার একটা স্টাইল বলতে পারেন, যে আমি কোনো কাজ নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করি না। যেটা আমার বুঝে আসে না, যেটা আমার আয়ত্তের মধ্যে হয় না, এটা রেখে দিই। আমি পরবর্তী সময় সলিউশন পাওয়ার পরে কাজ করি। এটা একটা বুদ্ধিমানের হওয়া উচিত। আপনার কাছে একটা জিনিসের কোনো আইডিয়া নাই, সলিউশন নাই, হুটহাট করে যেমন সময় কাজ করে ফেলবেন, বোর্ডটা ড্যামেজ করে ফেলবেন, এটা আসলে আশা করা যায় না। অ্যাক্সিডেন্টলি ভিন্ন জিনিস, অ্যাক্সিডেন্টলি হতেই পারে, অ্যাক্সিডেন্টলি বহুত ঘটনা ঘটতে পারে। তাই বলেই তো অবহেলা করা যাবে না। কাজ অবহেলা করার জিনিস নয়। আমাদের টেকনিক্যাল জগতে আমরা বহু দেখেছি যাদের অবহেলার কোনো ইয়াত্তা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।